আধুনিক সময়ে যোগ শব্দটির সাথে তেমন পরিচিত নয় শহরে বসবাসরত বর্তমান প্রজন্ম। তবে খাল, বিল, নদ, নদী, জলাশয় ও চা বাগান এলাকায় বসবাসকারীদের কাছে যোগ রক্তচোষা নামে পরিচিত। মেরুদণ্ডহীন ছোট্ট এই প্রাণীটি অনেকখানি লম্বা হতে পারে। সুযোগ পেলে মানুষ, গরু, ছাগলের মতো প্রাণীর শরীরে লেগে যায় এবং পর্যাপ্ত রক্ত শুষে নেয়। সমতলে যোগ আগের মতো দেখা না গেলেও পাহাড়ি এলাকায় চা বাগানের শ্রমিকদের কাছে আতঙ্কের নাম যোগ। জাফলং চা বাগান থেকে যোগের ভিডিও চিত্র ধারণ করেছে ফেসবুক পেজ মিরর বিডি। আমাদের সাথেই থাকুন। পাহাড়ের গা বেয়ে আবার কখনো উঁচু নিচু টিলা জুড়ে রয়েছে বিস্তীর্ণ সবুজ চা বাগান। অধিকাংশ চা বাগানের মধ্যে রয়েছে রাবার গাছ। চা সংগ্রহের পাশাপাশি রাবারও সংগ্রহ করা হয় এসব বাগান থেকে। চা বাগানগুলোতে মূলত উপজাতি সম্প্রদায়ের মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে। ঘন চা বাগানের মধ্যে বসবাস করে বিষধর সাপসহ রক্তচোষা যোগ। সাপের উপদ্রব কম থাকলেও পুরো বাগান জুড়ে আধিপত্য বিস্তার করে আছে অসংখ্য যোগ। সাপ দূর থেকে দেখতে পাওয়া গেলেও যোগ সহজে দেখা যায় না। লতাপাতার মধ্যে ঘাপটি মেরে থাকে, যার ফলে বাগানে কর্মরত শ্রমিকদের শরীরে উঠে পড়ে যোগ এবং রক্ত চুষতে শুরু করে। প্রথমেই চোখে পড়লে মেরে ফেলে, অনেক সময় বুঝতে না পারলে যোগ রক্ত চুষে ভারী হয়ে নিজে নিজেই পড়ে যায়। এত সব প্রতিকূলতাকে প্রতিহত করে কাজ করে শ্রমিকরা। যোগ নিয়ে আর আতঙ্ক নেই চা শ্রমিকদের মধ্যে। যোগ থেকে বাঁচতে এখন শ্রমিকরা এক ধরনের কেমিক্যাল অর্থাৎ ওষুধ শরীরে ব্যবহার করে, যার ফলে আগের মতো যোগ আর আক্রমণ করে না। চা বাগানের যোগ মানুষকে কিভাবে আক্রান্ত করে তা শুনুন স্থানীয়দের কাছ থেকেই। এগুলা ওষুধ ব্যবহার করা হয়। চা বাগান কাজ করে তাহলে ঝুঁকি থাকে না কেন? ঝুঁকি থাকে, তারপরে এটা আপনার মনে করেন ওষুধ ব্যবহার করা হয়, মহিলারা ওষুধ ব্যবহার করে। ওষুধ ব্যবহার করার কারণে এটা ওষুধটা ধরে না, জুকে ধরে না। যদি ওষুধ না দিত? না দিলে তো ধরবেই। ধরলে কি হয়? ধরলে একটু রক্ত বার হয়, রক্ত খায়, এটা রক্ত খায়। ওষুধ নাই না নিজে ষাট পায়ে ধরবো তুই কোন একটা লবাই হলি আমি মেয়ার বুঝবারাই বলা পাগলের নালা কিন্তু আসলে যোগ এই তো এটা আপনার শরীরে ওইটা কামড় দিয়ে রক্ত বার হয়, প্রচুর রক্ত বার হয়।